আমি তো তোমাদেরকে বন্ধু একটাই কথা বলবো, তোমরা এই ধরনের ভিউ মিস করো না। ভীষণ বড় এই মন্দিরটা, এই রাস্তাগুলো দেখো ভাই। ভাই আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে ভাই। পারসনাথ করা এতটাও সহজ নয় বন্ধু। তো দেখতে পাচ্ছ এইভাবে বাইকগুলো সব নামছে। জাস্ট দেখো পুরো এখান থেকে এইরকম পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে এরকম ওঠার সিঁড়ি। আমরা এখন আছি ঝাড়খণ্ডের গিরিডি জেলার মধুবনে। প্রায় আমরা এখন আছি 4600 ফিট উপরে। তো ফাইনালি এখন ঘড়িতে টাইম 3:30। তো বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের কণিকা গাড়ির চাকায় একটু জল দিয়ে দিচ্ছে, কেন এটা দিলে যাত্রা শুভ হয়। তো দেখতে পাচ্ছ আমাদের বাইক একদম রেডি, যার জন্য তো বেশি কিছু নিচ্ছি না। তো জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা আর আমার পিঠে একটা ব্যাগ আছে। তো যেহেতু এটা একদিনের রাইড, ভালোভাবে থেকো। হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে। তো চলো, তো এখন ঘড়িতে বাজে 3:40। তো ফাইনালি বাড়ি থেকে বেরোলাম। তো দেখতে পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে ছোট্ট করে বলে দিই। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা মনসুন রাইডে। তো আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের পারসনাথ হিল। তো আমাদের বাড়ি থেকে 312 কিলোমিটার দূরে। তো টাইম লাগবে 7 থেকে 8 ঘন্টা। আশা করছি সকাল 10টা থেকে 11টার মধ্যে পৌঁছে যাব। তো তোমরা হয়তো ভাবছো যে আমি একা বেরোচ্ছি, কিন্তু আমি বলছি কেন আমরা। তো হ্যাঁ বন্ধু, তো আমি একা যাচ্ছি না, আমার সাথে একজন দাদা যাবে। তো দাদাকে আমি গড়বেতা থেকে পিক আপ করবো। তো অলরেডি দাদা ওখানে চলে এসেছে, ওয়েট করছে আমার জন্য। তো এখন আমরা ক্রস করছি গোরগাবরুর জঙ্গল। তো দেখতেই পাচ্ছ রাত্রিতে জঙ্গল কেমন লাগে। তো কিছুক্ষণ আগে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো এখন মেঘটা পরিষ্কার আছে, দেখতে পাচ্ছি এখন বৃষ্টি হচ্ছে না। তো পরে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় যদি বৃষ্টি হয়, একটু বুঝতে পেরেছো তোমরা, তো একটু প্রবলেম হয়। তো বন্ধু ফাইনালি আমরা চলে এসেছি সেই ফেমাস কুবাই ব্রিজ। তো আগে এই বাঁদিকে পুরনো ব্রিজটা ছিল, তো এই ব্রিজটা এখন নতুন হয়েছে। তো ব্রিজের নাইটের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। আর এই পুরো ব্রিজের ওপরটা থেকে কিন্তু দিনের বেলাতে কিন্তু এখানের ভিউটা কিন্তু অসাধারণ লাগে। তো এখন আমরা গড়বেতার জঙ্গল ক্রস করছি, তো দেখতে পাচ্ছ। আর মোটামুটি একটু একটু সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছ। আমি অনেক জঙ্গল দিয়ে রাতে রাইড করেছি, তো এই ভোরবেলা ফার্স্ট টাইম রাইড করছি জঙ্গল দিয়ে, জাস্ট আলাদাই লাগছে। দেখতে পেয়ে গেছি ওই যে তো চলো। তো দেখতেই পাচ্ছ পুরোপুরি সকাল হয়েই গেছে। তো ফিল আপটা করে নিই।
ফুল। তো চলো এখান থেকে ট্যাঙ্কি পুরো ফুল করে নিলাম। তো এখানে 1201 টাকার তেল নিতে হয়ে গেল ট্যাঙ্কি ফুল। এই যে সকাল হয়ে যাওয়ার পর এই যে একটু একটু করে সূর্যের আলো এই সবুজ মাঠের উপরে পড়ছে, এই দৃশ্যটা কিন্তু আলাদাই দেখতে লাগছে। তো এখন আমরা বিষ্ণুপুরে এন্টার করলাম, আর বিষ্ণুপুরে এন্টার করার পরে এরকম হাইওয়ে, আর সামনের ব্রিজটা দেখো। এখন প্রায় জায়গাতেই কিন্তু এই স্টাইলে ব্রিজটা কিন্তু বানায়, তো জানি না কেন। তো এই ব্রিজগুলো কিন্তু দেখতে খুব দারুণ লাগে। তো এখান থেকে বাঁকুড়ার 34 কিলোমিটার, রানীগঞ্জ আর 83 কিলোমিটার। আমরা যখনই রাইডে বেরোই তো হিউজ লাগেজ নিয়ে আমরা বেরোই। তো আজকে বিনা লাগেজে বাইক চালাচ্ছি, একটা কিন্তু আলাদা ফিল হচ্ছে। মানে জাস্ট হিমালয়ান বাইকের যে পাওয়ার আর কমফোর্টেবল, সেটা কিন্তু আজকে খুব ভালোভাবে ফিল করছি। তো আমরা এখন জাস্ট বাঁকুড়া মোড্ডা পেরিয়ে এসেই এই যে ব্রিজটা, এই ব্রিজটা আমরা এখন ক্রস করছি। তো এইখান থেকে রানীগঞ্জের আর ডিস্টেন্স 56 কিলোমিটার, আর আমাদের 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো আমরা ওইখানে গিয়েই দাঁড়াবো। এই যে যেটা দেখছো এই যে ডান দিকে, এই যে, তো এই ভাই এইভাবেই দণ্ডি কেটে পুরো মন্দির পর্যন্ত যাবে। তো এটা সত্যি কথা বলতে আরও কষ্টের ব্যাপার। তো অনেকেই এখন এইভাবেই যাচ্ছে দেখছি। তো আগের যে মোড়টা দেখছো, তো এখান থেকে আমরা দুর্গাপুরের দিকে ঘুরে যাব, মানে ডান দিকে চলে যাব। আর এই যে সোজা রাস্তাটা, এটা দিয়ে গেলে তোমরা বাঁকুড়া টাউন বা শহর যেটা হোক বলতে পারো, তো ওটার ভেতরে তোমরা যেতে পারবে। আর এটা বাইপাস রুট। বাঁকুড়াটা পেরিয়ে কিছুটা আসার পরেই এই রাস্তাটা দেখো, যেমন রাস্তা তার সাথে সাথে রাস্তার পাশের বিউটিটাও কিন্তু খুব সুন্দর। এই ফ্যাক্টরিটার চিমনিগুলো দেখো, কত বড় বড় চিমনি দেখতে পাচ্ছ। আমরা এখন যেই ব্রিজটা ক্রস করছি, তো দেখতে পাচ্ছ এটা নিচে হচ্ছে যে ডান দিকে দামোদর নদীর ভিউ তোমরা দেখো, আর এর পাশ দিয়েই ট্রেন লাইন দেখতে পাচ্ছ। এইখানের ভিউ দামোদর নদীর ভিউ। তো এই ব্রিজটা ক্রস করে কিছুটা গেলেই রানীগঞ্জ। তো আর 3 কিলোমিটার বাকি আছে। তো একটা রেলগেটে দাঁড়িয়েছিলাম, তো ফাইনালি এখানে তুলে দিল। আর দেখতে পাচ্ছ এখানে জ্যাম, রাস্তাটাও একটু খারাপ আছে দেখতে পাচ্ছ, বিভৎস জ্যাম লেগে গেছে দেখতে পাচ্ছ। এই যে রানীগঞ্জ, তো আমরা এখন রানীগঞ্জ টাউনের ভেতর দিয়ে ক্রস করছি। তো এখন যেটা দেখে বোঝা যাচ্ছে যে একটু দেরি হলেই, মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে গেলেই মনে হচ্ছে যেন প্রচণ্ড জ্যাম লাগে। আমরা অনেকটা তাড়াতাড়ি এখান দিয়ে পাস করে যাচ্ছি, আর এইটা পাস করার পরেই আমরা পেয়ে যাবো একদম ন্যাশনাল হাইওয়ে জিটি রোড। তো ফাইনালি আমরা এসে বললাম কলকাতা দিল্লি হাইওয়ে NH 19-এ। এই যে কলকাতা দিল্লি হাইওয়ে, যেটা আরেকটা নাম জিটি রোড। তো এই রোডে বাইক চালিয়ে আলাদা লেভেলের একটা মজা। তো রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম আমরা যদি পুরো রাস্তাটাই পাই, অবশ্য পুরো রাস্তাটাই আমাদের প্রায় ঝাড়খণ্ড পর্যন্ত আমরা এরকমই রাস্তা পাবো। তো এরকম যদি রাস্তা পাই তো বন্ধু কোনো কথাই নেই।
তো আমরা একটা চায়ের দোকান দেখতে পেলাম, তো চলো এখানে চাটা খেয়ে নিই। তো আমরা মোটামুটি বাড়ি থেকে এখনো পর্যন্ত 150 কিলোমিটার রাইড করে ফেলেছি। দুর্গাপুর, রানীগঞ্জ সব ক্রস করে এসে এই জায়গাটার নাম হচ্ছে সুইডি মোড়। তো পেছনে দেখতে পাচ্ছ চায়ের দোকান, আর আমার এই যে পেছনে দাঁড়িয়ে আছে বাইক। তো এখানে চায়ের দোকানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর আমাদের এখান থেকে আর আমাদের ডেস্টিনেশন যেখানে আমরা যাচ্ছি, তো আর মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। তো চলো এখানে চাটা খেয়ে নিই, একটা 10 মিনিটের ব্রেক নেবো, তারপর আবার কন্টিনিউ রাইডটা করবো। চাটা ভালো বানিয়েছে। তো আমাদের সাথে যেই দাদা এসেছে এখানে, তো চলো সেই দাদার সঙ্গে একটু কথা বলি। তো দাদার কেমন লাগছে দাদার কাছ থেকে জেনে নিই। তো দাদা তাহলে বলো, মোটামুটি এখনো পর্যন্ত তোমার আমার সাথে রাইডে এসে কেমন লাগছে? তা সত্যি কথা বলতে তো আমার এই প্রথম, কোনো অভিজ্ঞতাই ছিল না রাইডে। এই ভাইয়ের সাথে এসে আমার খুবই ভালো লাগছে। মাঝখানে আমরা এখানে এসেছি, মানে দাঁড়ালাম একটু ব্রেক, টি টাইম করতে। হ্যাঁ, মানে 10 মিনিটের একটা ব্রেকের জন্য এখানে দাঁড়ালাম। হ্যাঁ, তো অলরেডি খুবই চা ভালো লাগছে। অলরেডি আমাদের চা খাওয়া হয়ে হয়ে গেছে। গেছে। আমরা এখান থেকে বেরোবো। তো আগে গিয়ে অনেক ভালো ভালো আরো ভিউ তোমরা দেখতে পাবে। চলো এখানে বেশি লেট না করে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, তো আমরা এখান থেকে এবার বেরোবো। তো ঘড়িতে বাজে এখন 9টা। আমরা ওখানে একটা ছোট্ট চায়ের ব্রেক নেওয়ার পর আমরা আবার রাইডটা শুরু করেছি। এখান থেকে ধানবাদের ডিস্টেন্স 54 কিলোমিটার, আর আমাদের 1 ঘন্টার মতো টাইম লাগতে পারে। বন্ধু এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা পার করলে কিন্তু আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। তো এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা নিচে যে রিভারটা, এই রিভারটার নাম হচ্ছে বরাকর রিভার। তো এই ব্রিজটা পার করে ওপারে গেলেই ঝাড়খণ্ড, আর এই দিকটা ওয়েস্ট বেঙ্গল। আর এই যে জলটা দেখছো, এই জলটা মাইথন ড্যাম থেকে এসে দামোদর রিভারে গিয়ে মিশেছে। তো চলো এই জায়গার ভিউটা এনজয় করো ওপর থেকে। তো কেমন লাগলো বরাকর রিভারের ভিউ, তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভাই এখানে রাস্তাটা দেখো, পুরো এরকম ডাউন হয়ে আবার আপে চলে গেছে, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। তো এখান থেকে গোবিন্দপুর আর 7 কিলোমিটার। তো গোবিন্দপুর থেকে আমরা লেফট সাইডে নিয়ে নেব। আর গোবিন্দপুর থেকে আমাদের আজকের ডেস্টিনেশন পারশনাথ পাহাড়, আর 75 কিলোমিটার, আর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। আর সকাল থেকে তো পুরো মেঘলা হয়েছিল, তো এখন এসে একটু রৌদ্র বেরিয়েছে। তো রৌদ্রটা দরকার ছিল বন্ধু আজকে, তো কেন পারশনাথের ওপরে গিয়ে না হলে তোমাদেরকে কিছু ভিউ দেখাতে পারতাম না ঠিক মতো। তো ভালোই হয়েছে রৌদ্রটা বেরিয়েছে। তো বন্ধু ফাইনালি সামনে দেখতে পাচ্ছ পাহাড়ের রেঞ্জ। তো দারুণ লাগছে, এতটা রাইড করার পর ফাইনালি পাহাড় দেখতে পেয়ে দারুণ একটা ভালো লাগছে। আর ভিউটা তো দেখতে পাচ্ছ দারুণ কিন্তু এই জায়গাটার ভিউ। বন্ধু আমরা এখন তোপচাঁচি ক্রস করছি, আর ডান দিকে দেখো পাহাড়ের ভিউ, আর সামনের দিকটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, জানি না মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। তো আমাদের আর এখান থেকে 49 কিলোমিটার বাকি আছে আর পারশনাথ হিল। তো 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো মনে হচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে টাইমে পৌঁছতে পারবো না, আর টাইমে যদি না পৌঁছতে পারি তো কী হবে বলতে পারছি না। দেখতে পাচ্ছ পুরো ওয়েদার খারাপ হয়ে গেছে, অসাধারণ লাগছে কিন্তু জাস্ট এখানের ভিউটা।
তোমাদেরকে দাঁড়িয়ে একবার ভালো করে ভিউটা দেখাই। দেখো গোপ্রোতে কতটা আসছে বুঝতে পারছি না, দেখো পুরো ভিউটা। তো চলো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছ বন্ধু, পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে, যার জন্য এখানে দাঁড়িয়েছি। আর এই যে আমার পেছনে দাঁড়িয়েছে বাইক। তাহলে দাদা বলো পেছনের ভিউটা কেমন লাগছে? বলো। দারুণ দারুণ, মানে অসাধারণ ভিউ, তাই তো? অসাধারণ। আমরা এক্ষুনি জাস্ট বলতেছিলাম যে এখানটা দাঁড়ালে ভালো হতো, তো সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে, তো যার জন্য আমরা এখানটা দাঁড়িয়ে গিয়েছি। দাঁড়িয়েও পড়লাম। আর দাঁড়িয়ে এই জায়গাটার ভিউটা আমরা জাস্ট এনজয় করছি, আর তার সাথে সাথে তোমরাও এনজয় করো এই জায়গাটার সিনেম্যাটিক ভিউ। তো বন্ধুরা তোমরা জানিও এই জায়গাটার সিনেম্যাটিক ভিউ তোমাদেরকে কেমন লাগলো, এটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দিও। আমি তো তোমাদেরকে বন্ধু একটাই কথা বলবো, তোমরা এই ধরনের ভিউ মিস করো না। তো অবশ্যই তোমরা একবার ঝাড়খণ্ডে এসো মনসুন সিজনে, তো এরকম সুন্দর সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে। ও সামনের গাড়িটা জল ছেটাচ্ছে দেখো। তো অবশ্যই একবার এসো মনসুন সিজনে ঝাড়খণ্ড। তো এই যে আমরা জিটি রোড ছেড়ে লেফট সাইডে নিয়ে নিয়েছি, আর এইখান থেকে ডান দিকে যে রোডটা গেছে এটা জামতারা রোড। তো আমাদেরকে এখনও জামতারা রোড ধরে 29 কিলোমিটার যেতে হবে। তো গেলেই আমরা পৌঁছে যাব পারসনাথ হিলে। তো চলো মোটামুটি আর 30 মিনিটের মতো টাইম লাগতে পারে। আর যেই জায়গাটা দিকে আমরা লেফট সাইডে নিলাম এই জায়গাটার নাম হচ্ছে ডুমরি। তো তোমরা এই জায়গাটার নামটা অবশ্যই মনে রাখবে। তো আমাদের আর জাস্ট 19 কিলোমিটার বাকি, আর হালকা হালকা দেখছো বৃষ্টি পড়ছে। তো 2-3 জায়গায় বৃষ্টির জন্য দাঁড়াতে হলো, যার জন্য অনেকটাই দেরি হয়ে গেল। তো মোটামুটি এখনও আমাদের 30 থেকে 35 মিনিট টাইম লাগবে। তো দেখা যাক, তাড়াতাড়ি করে তো পৌঁছতে হবে। আর যদি খুব বৃষ্টি হয় তাহলে তো হয়তো মানে পারসনাথ পাহাড়ে ওঠা হয়তো পসিবল নাও হতে পারে। তো ঠিক আছে চলো দেখা যাক, বৃষ্টি যদি না হয় তো অবশ্যই আজকে উঠবো, যেহেতু এখন আমাদের হাতে টাইম আছে। তো ফাইনালি এসে গেছি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমাদেরকে রাইট সাইড নিতে হবে। এই যে এইখানে এই যে গেট বানানো আছে, ওয়েলকাম গেট। তো এখান থেকে আর 4 কিলোমিটার গেলেই আমাদের ডেস্টিনেশন। তো দেখতে পাচ্ছ বন্ধু এই যে ডান দিকে এগুলো সব অনেক জৈন মন্দির, অনেক এরকম মন্দির তোমরা দেখতে পাবে। তো এইখানে আমাদের হোটেল আছে। তো এখন টাইম 1:10। তো ফাইনালি আমরা একদম রেডি হয়ে চলে এসেছি হোটেলে। আর এখানে ননভেজ পাওয়া যায় না, তো আমরা দুটো ভেজ থালি অর্ডার করেছি। জানি না কি কি আছে, আমি মোটামুটি জিজ্ঞেস করার টাইম নেই, প্রচণ্ড খিদে লেগে গেছে। আর যেহেতু তাড়াতাড়ি করে খেয়ে আমাদেরকে এখনও পাহাড়ে উঠতে হবে, তো যার জন্য আর বেশি দেরি করছি না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপর আমরা পারসনাথ পাহাড় জার্নি শুরু করব। তো ফাইনালি আমাদের ভেজ থালি এসে গেছে। তো কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চাটনি আছে, সয়াবিন আলুর একটা তরকারি আছে, আর আলু ভাজা আছে, ডাল আছে। তো চলো তাড়াতাড়ি করে এখানে খাওয়া দাওয়া সেরে আমরা পাহাড়ে জার্নি শুরু করব। দাদা কেমন লাগছে বলো, পাহাড়ে উঠবে এবার? খুবই এক্সাইটেড, কখন উঠবো এটাই মনে হচ্ছে। হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা জার্নি শুরু করব। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এই যে পাহাড়টা দেখছো, তো পুরোটা দেখা যাচ্ছে না, তো আমরা জাস্ট এই পাহাড়টার একদম উপরে উঠবো। তো চলো, তো এখান থেকে হালকা হালকা চড়াই শুরু। এই যে দেখছো, তো সময় থাকলে অবশ্যই দেখাবো। এই একটা ডান দিকে জৈন মন্দির, এই যে ভীষণ বড় এই মন্দিরটা।
তো আগে আমাদের উপরে যেতে হবে, কেন টাইম খুবই কম। তো নাহলে এটা দেখাতাম, যদি টাইম থাকে অবশ্যই এসে এটা ভালো করে তোমাদেরকে দেখাবো। তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে, তো বাইক অ্যালাউ নেই। তো জানি না, এখানে কথা বলতে হবে, দেখছি কি বলে। তো এই সামনে স্যাররা আছে, কথা বলে দেখি কি বলে। तू बंदा एखानটা কেসো। তো ফাইনালি উঠতে দিল। তো দেখতে পাচ্ছ রাস্তা কেমন স্টিফ। তো তোমাদেরকে কি বলবো, তোমরা জাস্ট দেখো। তো খুবই আমাদেরকে সাবধানে উঠতে হবে, তো বেশি কথা বলছি না। তুমি ধরে রাখো, হ্যাঁ, জব্দ করে ধরে রাখো। তো দেখতে পাচ্ছ বন্ধু রাস্তা কেমন। তো এই যে জায়গায় জায়গায় এগুলো দেখছো, এগুলো বৃষ্টির সময় দাঁড়ানোর জন্য। তো এইখানের পাহাড়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমি তো বলবো আরও অনেক অনেক পাহাড়ে আমি গিয়েছি, তো এখানের মতো কঠিন আর কোথাও না। জাস্ট দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন অবধি মাত্র 1 কিলোমিটার উঠেছি, এখনও 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগতে পারে। তো এখানটায় দাঁড়িয়েছি। হ্যালো ভাইয়া, अब ऊपर से आ रहे हो या जा रहे हो? आ रहे हो? रास्ता पूरा ही ऐसा है, सीढ़ी मिलेगा, कच्चा रास्ता नहीं है? अच्छा है, बहुत खराब है। बाइक नहीं जाएगा उधर? हाँ, बाइक रख के फिर सीढ़ी से चढ़ना पड़ेगा। कितना कितना मीटर जाना पड़ेगा? सीढ़ी बहुत दूर तक है। फिर भी कितना कितना 1 किलोमीटर चल जा सकता है ना? पहले परशुनाथ दर्शन करके उधर जा सकते हैं। मतलब बाइक लेके जाएंगे तो पहले पारसनाथ आएगा, उसके बाद जल मंदिर आएगा। अच्छा अच्छा, ठीक। দেখো পালকিতে এইভাবে যাচ্ছে, এই যে অনেকে হেঁটে যাচ্ছে, অনেকে বাইক নিয়ে যাচ্ছে, অনেকে পালকিতে যাচ্ছে। এই রাস্তাগুলো দেখো ভাই, ভাই আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে আজকে। ভাই পারশনাথ করা এতটাও সহজ নয় বন্ধু। Oh my God! রাস্তাটা দেখো বন্ধু, এইরকম এত কুয়াশা, এই যে প্রচণ্ড খারাপ রাস্তা। তো চলো যাই। হ্যাঁ বন্ধুরা, দেখুন কতটা খারাপ রাস্তা, করে চলছি।
প্রচুর রাস্তা খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বন্ধু, পরেশনাথ কমপ্লিট করা কিন্তু খুব সহজ নয়। তো দেখতে পাচ্ছ এই যে রাস্তার অবস্থা পুরো একদম কুয়াশায় ঢেকে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ পেছন, তো আমি দেখতে পাচ্ছ ক্যামেরা লাগাইনি প্রচুর বৃষ্টি হওয়ার জন্য। তো বন্ধু সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে আমি বলবো না আসা। তো অলরেডি 3-4 ঘন্টা হয়ে গেল এইরকম খারাপ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কেমন এই যে। তো আমাদেরকে আবার এই রাস্তা দিয়ে নামতে হবে, জানি না কী হবে। তো চলো, আর বেশিটা নয়, হয়তো আর 2 কিলোমিটারের মতো বাকি আছে। তো চলো। তো দেখতে পাচ্ছ এইভাবে বাইকগুলো সব নামছে। হ্যাঁ, इसमें कौन से काम चला रहा है? দেখো তোমরা অ্যাডভেঞ্চার কাকে বলে দেখো। ফাইনালি এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের রেখে দিয়েছি এখানে বাইক, আর একদম জিরো ভিজিবিলিটি, কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ। তো চলো, এখান থেকে আমাদেরকে এখনও প্রায় 1 কিলোমিটার হেঁটে উঠতে হবে। তো বাইক এখানে রেখে দিলাম। সুগন্ধার প্রচুর কষ্ট হয়ে গেল। ঠিক আছে, রাস্তাটা খারাপ। সব হোটেলে গিয়ে কথা হবে বন্ধু, এখন আর কিছু বলছি না। তো চলো তাড়াতাড়ি উপরে যাই, টাইম আমাদের কাছে খুবই কম। তো আমরা এখন জাস্ট কিছুটা হেঁটে এলাম, আর তুফানদার অবস্থা এই তো এরকম দেখতেই পাচ্ছ তোমরা। একদম সত্যি কথা বলতে বন্ধু অবস্থা খারাপ হয়ে গেল, আর আবার 1 কিলোমিটার হেঁটে উঠতে হবে। তোমাদেরকে এখান থেকে সামনের ভিউটা দেখাই। তো তোমরা সামনের ভিউটা দেখো। তো আজকে যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যেত। তো এখানে বৃষ্টি হয়ে গেলে কিন্তু এইরকম জিরো ভিজিবিলিটি হয়ে যায়, কিছুই দেখা যায় না। তো জাস্ট দেখো পুরো এখান থেকে এইরকম পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর এই যে এরকম ওঠার সিঁড়ি, আমাদেরকে অনেকটা উপরে উঠতে হবে। চলো আমরা ধীরে ধীরে উঠি। তুফানদা কোথায় গেলে? আচ্ছা, তো আছি। চলো। তো প্রচণ্ড কষ্ট হয়েছে বন্ধু, চলো ধীরে ধীরে উপরে যাই। তো জাস্ট 50 মিটার ওঠার পর এই যে দেখতে পাচ্ছ তুফানদাও হাঁপিয়ে গেছে, আর আমিও হাঁপিয়ে গেছি। সত্যি কথা বন্ধু, 300 কিলোমিটার বাইক চালানোর পর আবার এতটা প্রায় 17 কিলোমিটার অফরোড করার পর এটা কখনোই পসিবল নয়। তো তবুও তোমাদেরকে দেখানোর জন্য আমাকেও যেতে হবে, কেন আমি দেখলে তোমরাও দেখবে। তো চলো এখানে একটু রেস্ট নিয়ে আবার উঠে যাব। এই যে ছোট জলের বোতলগুলো দেখছো, এটা 30 টাকা, আর বড়গুলো 50 টাকা। বাকি সবই পাওয়া যায় এখানে। পকোড়া, ये क्या बोला था भैया? লিট্টি। তো এখানে পেছনে একটা দোকান ছিল, তো এখান থেকে এই যে চানা নিয়েছি। এই যে তুফানদাও খাচ্ছে চানা। তো কত টাকা প্লেট নিল এটা? 40 টাকা প্লেট। আর এখানে চানা খেয়ে আবার জার্নিটা করব। আর একটা জিনিস দেখাচ্ছি দেখো, টেম্পারেচার কত হতে পারে এখানে, মোটামুটি 17-18 হবে। তো বন্ধু দেখতে পাচ্ছ মন্দিরের এই যে সিঁড়ি, এটাই মেন সিঁড়ি। তো পুরো ফগি হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। চলো আমরা ধীরে ধীরে ওপরে যাই। তো কিছুই দেখানো যাবে না, শুধু জাস্ট দর্শনটাই হবে। তো অনেক কষ্ট করে এসেছি, দর্শনটা তো করতেই হবে। এই যে দেখো মন্দিরের আমরা সামনে চলে এসেছি, এই যে মন্দির পারশনাথ। আমরা এখন আছি ঝাড়খণ্ডের গিরিডি জেলার মধুবনে। তো দেখতে পাচ্ছ পেছনে ভিউ, এই যে জাস্ট কিছুক্ষণ আগেই এই যে মেঘটা দেখছো, তো কম ছিল, তো এখন পুরোটাই মেঘে ঢেকে গেছে দেখতে পাচ্ছ। প্রায় আমরা এখন আছি 4600 ফিট উপরে। তো এই পাহাড়ের আরেকটাও নাম আছে মারাঙ্গুরু পাহাড়। ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমি দর্শন করে এলাম। তো চলো আমাদেরকে তাড়াতাড়ি নিচেও নেমে যেতে হবে। তো অবস্থা তো দেখতেই পাচ্ছ, জানি না
নিচে নামবো কী করে। আরও অনেকগুলো মন্দির আছে, কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তো এই ওয়েদারে যাওয়া তো পসিবল নয়। তো যার জন্য আমরা নিচেই নেমে যাচ্ছি। তো অনেকটা আবার হেঁটে নিচে নামতে হবে।